সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকল এসএসসি ম্যাথসের অঙ্ক বইটি আমরা সমাধান করছি। এই অঙ্ক বইটিতে আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলিকে করব। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে আজকে পার্ট 1। এই পার্ট 1-এ আমরা 1 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলিকে করব এবং সমাধান করে দেখব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে, নির্দেশাবলী প্রদত্ত তথ্যগুলির উপর উত্তর দেওয়ার জন্য যথেষ্ট কিনা তা নির্ধারিত করে নিচের বিবৃতিগুলো মূল্যায়ন করুন। প্রশ্ন, যদি সচিন, নবীন, আশিস একত্রে কাজ করেন তবে একটি প্রকল্প সম্পূর্ণ করতে তাদের কতদিন সময় লাগবে? 1 নম্বর বিবৃতিতে কি বলা আছে, নবীন এবং আশিস একত্রে প্রকল্পটি 10 দিনে সম্পন্ন করতে পারে। সচিন এবং আশিস একত্রে কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে কোন বিবৃতিটা সত্য হবে? আচ্ছা, এখানে নবীন যে আছে, নবীন তার সঙ্গে প্লাস কি আছে, আশিস। আশিস আছে, বলছে কতদিনে? 10 দিনে। তারপরে এখানে কি আছে, সচিন, তার সঙ্গে কি আছে, আশিস। এরা বলছে 15 দিনে। দুটো লসগু কত হবে? 30। তাহলে এখানে কত হচ্ছে? 3, এখানে হচ্ছে 2। এইবার দেখো কি কি বলছে। বলছে শুধুমাত্র বিবৃতি একই প্রশ্নে দেওয়ার জন্য যথেষ্ট তথ্য প্রদান করে, শুধুমাত্র বিবৃতি 2 তা করে না। 4 জন বলছে 3 জনের কাজ একসঙ্গে নেবে, সচিনের কাজ নেবে, নবীনের কাজ নেবে আর আশিসের কাজ নেবে, একত্রে কাজ। এটা আমাকে বার করতে হবে। কিন্তু দেখো এইখানটাতে নবীনও আছে, আশিসও আছে, সচিন আছে, আশিস আছে। তাহলে সচিন কি বেশি হয়ে যাচ্ছে? এটা সচিনের কোনো তথ্য নেই, সচিনের তথ্য আমি আলাদা করে কোনো কিছু বের করতে পারবো না, তাই না? তার জন্য কি এই বিবৃতিটাও কি আমাদের হবে না, এই বিবৃতিটা বাদ পড়ে গেল। তারপরে কি বলছে, 1 নম্বর বিবৃতি দিয়ে করলে আমরা অঙ্কটাকে বের করতে পারবো। তো 1 নম্বর বিবৃতির সাহায্যে কি আমরা পারবো না? তো 1 নম্বর বিবৃতির সাহায্যে, ঠিক আছে। 2 নম্বর কি বলছে অপশন, শুধুমাত্র 2 বিবৃতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট না। 2 বিবৃতির সাহায্যে কি হবে? 2 নম্বর বিবৃতিতে বলছে সচিন আর আশিস আছে, তো আমার লাগবে কি, সচিনকেও লাগবে প্লাস আশিসকে লাগবে, তাই না, প্লাস নবীনকে লাগবে, 3 জনকে লাগবে। তো নবীন তো পাবো না, নবীনকে পাবো না। তার জন্য কি হবে, 2 নম্বর বিবৃতিটাও কি হবে আমাদের কাটা। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নে উত্তর দেওয়ার জন্য বিবৃতি 1 এবং 2 উভয়কে একত্রিত করার প্রয়োজন, কারণ কোনো বিবৃতিতেই এককভাবে যথেষ্ট না। আমি যদি 2টা যদি একসাথেও করে নিই তারপরেও অঙ্কটা আমি করতে পারবো না। কারণ কেন, আমি এখান থেকে কাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সচিন আর নবীনের পড়ে থাকবে, আশিসকে বাদ দিলে, তাই না? তাদের সচিন আর নবীনের কোনো স্পেসিফিক ডেটা বা আলাদা করে কোনো তথ্য বলে দেওয়া নেই, তাই না? বা আমরা এটা বিয়োগ করলে বা যোগ করলেও কিছু কোনো মতেই আমরা পাবো না। তার জন্য সি নাম্বার অপশনটাও কি হবে কাটা, অর্থাৎ কোনো তথ্যই কি করতে পারবে না এই অঙ্কটা করার জন্য, এই 3টা জিনিস বের করার জন্য সম্ভব হচ্ছে না। তাহলে কি হবে, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বিবৃতি 1 ও বিবৃতি 2 এর তথ্য একত্রিত করলেও তা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়, ঠিক আছে। তাহলে কোনো কিছুই তো বার করতে পারবো না, তাই না? নবীনের ডেটা আমি কোনো মতেই পাবো না আলাদা করে বের করতে, ঠিক আছে, বা সচিনের ডেটা আলাদা করে কোনোভাবেই আমি বের করতে পারবো না। তার জন্য কি হবে, এই দুটো একত্রিত করলেও আমাদের উত্তর কি বের করা কি সম্ভব নয়। তার জন্য কি হবে, শুধুমাত্র বিবৃতি কোনো 2, অপশন নাম্বার ডি হয়ে যাবে, বিবৃতি 1 ও 2 এর তথ্য প্রকাশ করলেও আমরা তা উত্তর দিতে যথেষ্ট নয়। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরে 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি রোবটকে কার্টুন প্রস্তুত করে রাখার জন্য প্রোগ্রাম করা হয়েছে। প্রথম মিনিটে এটি 20টি কার্টুন রাখে এবং দ্বিতীয় মিনিটে ভারসাম্যহীনতার কারণে সে 4টি কার্টুন পড়ে যায়। যদি রোবটটি পর্যায়ক্রমিকভাবে ধারা বজায় রাখে এবং কাজ করতে থাকে তবে মোট 100টি কার্টুন প্রস্তুত করতে এটির কত মিনিট সময় লাগবে, এটা আমাদের বার করতে বলছে, তাই না? মানে এই ক্ষেত্রে দেখো আমাদেরকে যে প্রথম যে মিনিট আছে সেই প্রথম মিনিটে ও রোবটটা কতটা কার্টুন উঠাবে, 20টা কার্টুন উঠাবে। আর পরের দ্বিতীয় মিনিটে আবার কি বলছে, 4টা কার্টুন পড়ে গেল। এইভাবে করে যখন কাজ করতে থাকবে, কাজ করতে করতে ও লাস্টের মিনিটে কিন্তু তখন কি করবে না, যদি আমাদের কম থাকে, ঠিক আছে, লাস্টের মিনিটে কিন্তু সে কিন্তু আর কিন্তু তোমার
কার্টুন পড়তে দেবে না, কাজটা কি করতে পারে সম্পূর্ণ করে দেবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, লাস্টের মিনিটটাকে বজায় রাখার জন্য, লাস্টের মিনিটের মধ্যে যাতে না পড়ে যায়, তার জন্য আমরা কি করব, একবারে দেখো অঙ্কটাকে কি করব, আগে আমরা লসগুর মতো করে আগে নিয়ে নিই। তাহলে প্রথম মিনিটে কত বলছে, 1 মিনিটে কতগুলো, 20টা। প্রথম 1 মিনিটে কতগুলো, 20টা 1 মিনিটে। পরের 1 মিনিটে কতগুলো হচ্ছে, 4টা পড়ে দিচ্ছে, ধরো মাইনাস করে দিলাম 4টা। তাহলে 2 মিনিটে কতগুলো হলো, 2 মিনিটে হয়ে যাচ্ছে 16টা। আমাদের ওই প্রথম লাস্টের 1 মিনিটের মধ্যে যেন শেষ করতে পারে, ঠিক আছে, যাতে না পড়ে, তার জন্য আমরা আগে 20 আগেই মাইনাস করে দিই। 100টা কার্টুন থেকে মাইনাস 20টা কার্টুন বাদ দিয়ে দেবো। তাহলে বলবো 80টা কার্টুন কি করতে হবে, এই পর্যায়ক্রমিকভাবে তাকে ভরতে হবে, ঠিক আছে, বা তুলতে হবে। তো তার জন্য আমরা 16 থেকে 80তে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে এটা, 5 16 80। আবার তাহলে এখানেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করার জন্য এটা কত হবে আমাদের, এটা 10। পরে আরো 20টা কার্টুন থাকবে, এই 20টা কার্টুনের মধ্যে ও লাস্ট 1 মিনিটের মধ্যে উঠাই দিবে, কারণ সেই বারের ক্ষেত্রে ও কি করবে, আর ফেলবে না কার্টুনটাকে, তাই না। অর্থাৎ এই 20টা পরে শেষ 20টা কার্টুন কয় মিনিটে উঠাই দিবে, 1 মিনিটে উঠাই দিবে, তাই না, 1 মিনিটে উঠাই দিবে। তাহলে টোটাল হয়ে যাবে কত, টোটাল হয়ে যাবে 11 মিনিট। তাহলে 100টা কার্টুন তাহলে রোবটটার কত মিনিট টাইম লাগবে, 11 মিনিট, তাই না। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 3 জন কর্মচারী এ বি সি কে একটি সোফা তৈরি করার কাজ দেওয়া হলো। প্রতিটি দিনের শেষে তাদের সম্মিলিত মজুরি হলো 780 টাকা। যদি এ একা কাজ করতেন তবে 8 দিনে সম্পূর্ণ হতো, যদি বি একা কাজ করতেন তবে 12 দিনে সম্পূর্ণ হতো, যদি সি একা কাজ করতেন তবে কাজটি 16 দিনে সম্পূর্ণ হতো। সি এর একক দৈনিক মজুরি কত। আচ্ছা, এ যদি কাজ করে বলছে 8 দিনে, বি কাজ করলে কত দিনে, বি কাজ করলে হচ্ছে তোমার 12 দিনে, সি কাজ করলে কত দিনে, সি কাজ করলে 16 দিনে। তিনটার আমরা এফিসিয়েন্সি নিয়ে নিই, সরি লসাগু নিয়ে নিই। লসাগু কত হচ্ছে আমাদের 48। তাহলে এখান থেকে করলে এটা 6, এটা কত 4, এটা হচ্ছে 8, তাই না, সরি 8 নয়। পরের 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, 3 জন কর্মী এ বি সি কে একটি সোফা তৈরি করার কাজ দেওয়া হলো। প্রতিটি দিনের শেষে সম্মিলিত মজুরি হিসেবে 780 টাকা দেওয়া হয়, মানে একসঙ্গে 780 টাকা দেওয়া হয়। যদি এ একা কাজ করতেন তবে কাজটি 8 দিনে সম্পন্ন হতো, বি একা কাজ করতেন তবে কাজটি 12 দিনে সম্পন্ন হতো, সি একা কাজ করতেন তবে কাজটি 16 দিনে সম্পন্ন হতো। সি এর একক দৈনিক মজুরি নির্ণয় করুন। আচ্ছা, এ বলছে কদিনে কাজ করছে, এ বলছে 8 দিনে, বি বলছে 12 দিনে, আর সি বলছে 16 দিনে। তাহলে তিনটার লসাগু কত হবে, লসাগু হয়ে যাবে 48। 16 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, সরি 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 6, 12 দিয়ে ভাগ করলে এটা কত হবে 4, আর 16 দিয়ে ভাগ করলে এটা 3, তাই না। অর্থাৎ টোটাল কত, মজুরিটা দেওয়া হয় কর্মক্ষমতার উপরে, কর্মক্ষমতার উপরে কার উপরে দেওয়া হয়, মজুরিটা সমানুপাতিক হবে কর্মক্ষমতা বা কর্মদক্ষতার উপরে কি দেওয়া হয়, ঠিক আছে, কর্মদক্ষতার উপরে মজুরি দেওয়া হয়। তাহলে টোটাল কত হচ্ছে এখানে 10 আর 3 কিন্তু 13, এই 13 ইউনিটের জন্য পাই কত টাকা, 13 ইউনিটের জন্য পাচ্ছে কত টাকা, 780 টাকা। তাহলে সি কত ইউনিট আছে, সি একা 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের জন্য কত টাকা, 13 কাটবো, 6 13 78, 0 মানে 60, তাহলে সি পাবে এটা, ঠিক আছে। তাহলে 180 টাকা, তাই না। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, পি একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, কিউ পি এর চেয়ে 50% বেশি দক্ষ, সেই একই কাজ সম্পন্ন করতে কিউ এর কতদিন সময় লাগবে। 50% মানে কত হবে, 1/2, 1/2। তাহলে কর্মদক্ষতা অনুপাত কি হবে, দক্ষতা
পি আর আমি এখানে কিউ। পি এর চেয়ে পি যদি 1 হয়, পি যদি 2 হয় আর কত কিউ কত হবে 1 বেশি, মানে যে 2 এর সাপেক্ষে এখানে 1 বেশি মানে 3 হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্কটা বার করি। পি কতদিনে কাজ করছে 30 দিনে, তাহলে 30 ইন্টু ওর ক্ষমতা কত 30 ইন্টু 2, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে কিউ এর সময় লাগবে, দেখো 60, কিউ এর ক্ষমতা কত আছে 3 দিয়ে কাটলে 20 দিন। তাহলে কিউ কতদিন সময় নেবে 20 দিন, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, এ একটি কাজ একাই 200 দিনে সম্পন্ন করতে পারে, অন্যদিকে বি সেই একই কাজ 100 দিনে সম্পন্ন করতে পারে। প্রতি 3 দিনের চক্রে এ বি উভয় প্রথম দিন কাজ করে, দ্বিতীয় দিনে শুধু এ কাজ করে এবং তৃতীয় দিনে শুধু বি কাজ করে। কাজ সম্পূর্ণ হওয়া না পর্যন্ত এই চক্রটি চলতে থাকে। কাজটি সম্পূর্ণ করতে ওই জুটির মোট কতদিন সময় লাগবে? আচ্ছা, এ কত দিন একা করলে কতদিন নেয় 200 দিন, বি একা কাজ করলে কত দিন নেয় 100 দিন। দুটো লসাগু কত হবে 200, তাই না? এবার 200 যদি হয়ে যায় তাহলে দেখো এবার আমাকে বলছে কি বলছে এই 200 ইউনিট কাজ, তাই না, আমাদের একটা চক্রাকার পথে করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে এর এফিসিয়েন্সি 1 আর এর এফিসিয়েন্সি কত হচ্ছে 2, মানে অর্থাৎ এর কর্মদক্ষতা 1, বি এর কর্মদক্ষতা হচ্ছে 2। যদি 2 হয় দেখো প্রথমে কি বলছে এ আর বি উভয় প্রথম দিন একসঙ্গে কাজ করে, মানে এ প্লাস বি 1 নাম্বার দিন কতটুকু কাজ করলো 3 ইউনিট। তারপরে দ্বিতীয় দিন বলছে দ্বিতীয় দিন এ কাজ করে শুধু এজ, মানে পরের দিন আবার এ গেল, আবার ও কাজ করলো কত ইউনিট 1 ইউনিট। তারপর দিন তৃতীয় দিন গেল, কে গেল আবার বি গেল, শুধু বি গেল, তৃতীয় দিন বি গেল। এ কাজ করলো কত দিনে এ কাজ করলো তৃতীয় দিনে 2 ইউনিট। এইভাবে চক্রাকার চললো। তাহলে টোটাল 3 দিন 3 দিনে কাজ করছে কত ইউনিট 3 দিনে কাজ করছে 6 ইউনিট, কিন্তু কাজ করতে হবে আমাকে কত 200 ইউনিট, তাই না? তাহলে 6 থেকে 200-র কাছাকাছি যাবো। তাহলে 200-র কাছাকাছি গেলে আমি এটাকে যদি 33 দিয়ে গুণ করি, তাই না, 33 দিয়ে গুণ করলে কত হবে এটা 198 ইউনিট। আর এখানে আমাকে 33 দিয়ে গুণ করতে হবে, 33 দিয়ে গুণ করলে কত হবে এটা 99 দিন। তার আরো 2 ইউনিট কাজ পড়ে আছে, প্লাস আরো 2 ইউনিট কাজ, তবেই তো এটা 200 ইউনিট কাজ হবে না, তবে এটা 200 ইউনিট কাজ হবে। এবার এখানে এই 2 ইউনিট কাজের জন্য কে কাজ যাবে এ আর বি যাবে, মানে এ বি কত 3/, তাহলে এ বি টাইম লাগবে 2/3, তাহলে মোট সময় হয়ে যাবে 99 পূর্ণ 2/3 দিন, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, দুজন কর্মী সাগর এবং মনীষ একটি ভারী যন্ত্র ব্যবহার করে বজ্র ধাতু গলানোর কাজ করছে। সাগর একাই কাজটি 15 দিনে সম্পন্ন করতে পারে, অন্যদিকে দুজন কর্মী পর্যায়ক্রমে কাজ করলে 12 দিনে সম্পন্ন করে। মনীষ একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? আচ্ছা, সাগর যে আছে সাগরের ক্ষমতা কত, সাগর বলছে 15 দিনে সম্পন্ন করে, 15 দিনে সম্পন্ন করে, 15 দিন করে। তাহলে সাগরের যে কর্মদক্ষতা সেটাকে কত ধরবো 1 ধরবো, কত ধরবো 1, এটা কর্মদক্ষতা ধরে নিলাম আমরা, ঠিক আছে 1 ধরে নিচ্ছি। এবার কি বলছে এবার সাগর, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক মোট কাজ কত হয়ে যাবে 15 ইন্টু 1, মানে 15 ইউনিট। এবার বলছে দুজন যখন পর্যায়ক্রমে যখন কাজ করে তখন বলছে কতদিনে কাজ করে 12 দিনে কাজ করে, 12 দিন। এই 12 দিনের মধ্যে তার মানে কি বলতে পারে সাগরও 6 দিন কাজ করে, আর মনীষ যে আছে সেও কতদিন কাজ করে, সেও 6 দিনই কাজ করে, 6 দিন করে দুজন মিলে কাজ করে। তাহলে সাগর যে আছে সাগর হচ্ছে তোমার, তাহলে 6 দিনে কয়টা কাজ করবে সাগর 6 দিনে,
6 ইন্টু 1 মানে 6 ইউনিট কাজ করবে। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকবে 15 মাইনাস 6 মানে কত ইউনিট থাকবে? 9 ইউনিট। 9 ইউনিট, এই 9 ইউনিট কাজ করছে কত দিনে? 6 দিনে। তাহলে 6 দিনে এটা মনীষ যে আছে 6 দিনে কাজ করে কত ইউনিট? 6 দিনে কাজ করে 9 ইউনিট। তাহলে একদিনে কাজ করবে কত? 9/6 কাটাকাটি করলে এটা 3/2। তাহলে কর্ম দক্ষতা পেয়ে গেলাম কত? 3/2। এবার বলছে মনীষ একা কাজ কত দিনে করবে, তাই না? তাহলে টোটাল কাজ কত? তাহলে মনীষের টাইম লাগবে হয়ে যাবে টোটাল কাজ আমার কত? 15 ইউনিট। আর মনীষের দক্ষতা হচ্ছে 3/2, দুইটা উপরে চলে যাবে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 5। তাহলে 5 দুগুণী কত হচ্ছে? 10 দিন। তাহলে মনীষ একা কাজটি করলে কতদিন সময় লাগবে? 10 দিন। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে দেখো পরে 7 নম্বর অঙ্কে কি বলছে? এ এবং বি একত্রে একটি কাজ 12.5 দিনে সম্পন্ন করতে পারে। বি এবং সি একত্রে কাজ 18×75/3 দিনে সম্পন্ন করতে পারে। অন্যদিকে সি এবং এ একত্রে সেই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। কত দিনে এ, বি এবং সি একত্রে সেই কাজ সম্পন্ন করতে পারবে ডি এর সাথে মিলে, যার দক্ষতা সি এর দক্ষতার মাত্র 40%, তাই না? অর্থাৎ এ প্লাস বি সেটা কত সময় নিচ্ছে? বলছে 12.5 দিন। 12.5 দিন মানে আমরা বলতে পারি এটাকে 25/2। কত এটা? 25/2 দিন। বি আর সি কাজ করছে কত দিনে? বলছে 18.75 মানে এটা হয়ে যাবে 75/2, 75/4। কত? 75/4 মানে এটাকে 4 দিয়ে গুণ করো। 72 আদিকে কত হচ্ছে? 75কে 4 দিয়ে গুণ করলে 3.75কে গুণ করলে 3, তাই না? তাহলে 75/4। তাহলে 75 এটা হচ্ছে 4 দিন। বা পয়েন্ট উঠায় কাটাকাটি করেও বের করতে পারো, অসুবিধা নেই। সি প্লাস এ যে আছে তারা বলছে কত দিনে? 15 দিনে। তাহলে 15 দিনে। এবার কি করো? সব কটার উপরের যে সংখ্যা, এটা 25/2, সব কটার উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু নিয়ে নাও। 25, 75 আর 15। 25, 75 আর 15 এলসিএম এটারই নিতে হবে। নিলে কত হবে আমাদের? এটা 75। তাহলে লসাগু কত হবে আমাদের এখানে? 75 হলো। 25 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? 3। 3 দুগুণী কত হচ্ছে? এটা 6 হয়ে যাবে। 75 দিয়ে 75 হলে 1 মানে 4 1 কে 4। 15 দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার 5। তাহলে এবার প্রত্যেকের ক্ষমতা বের করে নিই। এ বি সি, সি এর ক্ষমতা ধরো আগে সি এর ক্ষমতাটা বের করতে পারলে আমাদের ডি এর ক্ষমতাটা বের হয়ে যাবে, তাই না? তাই তো। তাহলে 2ab/c কত হবে? 2a প্লাস বি প্লাস সি কত হয়ে যাচ্ছে? এটা 6 আর 4 10, 10 আর 5 15, 15। তাহলে এ প্লাস বি প্লাস সি 7.5। তাহলে সি এর টাক বার করি। সি এর ক্ষমতা কত দাঁড়াবে? সি এর ক্ষমতা বলছে দেখো 7.5 মাইনাস সি বার করতে গেলে এ আর বি কে বাদ দিতে হবে। এ আর বি কত আছে? 6, তাহলে 6 বাদ দিয়ে দাও, হচ্ছে 1.5। তাহলে আমরা ডি এর ক্ষমতাটা নিয়ে নিই। ডি এর ক্ষমতা বলছে সি এর দক্ষতার মাত্র 40%, তাই না? সি সি মানে হচ্ছে তাহলে 1.5 ইন্টু 40 কত হচ্ছে? 100। 1.5 মানে বলতে পারি 3/2 ইন্টু 40 হচ্ছে আমার 100। 0 0 কাটা 2, এখানে কত হচ্ছে? 5। 2 2 কাটা, তাহলে 3/5। তাহলে এখন হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ডি ডি চলে আসলো, হয়ে যাবে 7.5। 7.5, তাই না? তার মানে 7.5 প্লাস কত হচ্ছে? 3/5। বা বলতে পারি দেখো এটাকে 15/2 প্লাস 3/5। তাহলে এখানে 10, 5 15 75 প্লাস 3 দুগুণী কত হচ্ছে? 6। তাহলে 81/10। এটা 4 জনের এফিসিয়েন্সি বাড়ায় গেল। এবার আমাদের কি করতে হবে? এখন টোটাল কাজটা, তাহলে সময় লাগবে, এখন টাইম লাগবে সমান সমান মোট কাজ কত আছে? 75। এফিসিয়েন্সি সবার 4 জনের এফিসিয়েন্সি কত? 81/10। তাহলে 81, 10টা কোথায় চলে গেল? উপরে। দেখো এটাকে কাটাকাটি করবো। 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে কত হবে? এটা 27। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 25, তাই না? তাহলে 250/,
27। এবার দেখো তুমি ইউনিট প্লেস চেক করতে পারো, ঠিক আছে, আর না হলে দেখো এটা, এবার দেখো এইটারই একমাত্র জিরো, এখানে দেখো এখানে 7 7 7 নং 63, 63 আর 7 যোগ করলে 0, তাই না, 7 যোগ করলে 0, এটা একটা 0 বাড়াচ্ছে। আর এখানে দেখো 7 নং 63, দেখো 7 নং 63 আর এদিকে কত 63 আর 7, 63 আর 7 0, এটা তো একই রকম ভাবে আসতেছে, তাই না। তো এটা তো কিন্তু এটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে না, তো এইটাই হবে, কিন্তু আর এটা একটু ভাগ করে দেখে নাও। যদি এখানে কত হচ্ছে তোমার 250কে ভাগ করো, কত বার দাও, এটাকে 9 বার দাও, 9 বার দিলে কত হয়ে যাচ্ছে 63, 3 হাত থাকে 6, 18 আর 6 কত হচ্ছে 24, 243, এখানে কত হচ্ছে 7, তাহলে হলো 9 পূর্ণ 7/27, এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন, পরে 8 নম্বর প্রশ্ন কি বলছে, এ বি সমান দক্ষ, যদি কেউ না কোনো ছুটি না নেয় তবে প্রত্যেকেই এককভাবে কাজটি 36 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একটি কাজ শুরু করেছিল, কিন্তু এ প্রতি 5 দিন কাজ করার পর একদিন ছুটি নিত, বি প্রতি 7 দিন কাজ করার পর একদিন ছুটি নিত। যদি তারা 1 জুলাই 2021-এ কাজটি শুরু করে থাকে তবে কাজটি কোন তারিখে সম্পূর্ণ হয়েছিল, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে টোটাল কাজ কত, প্রত্যেককে এককভাবে কাজ করলে একটি কাজ 36 দিনে শেষ করে সম্পূর্ণ করে, তাহলে মোট কাজ কত ধরে নেব, মোট কাজটা আমরা 36 মিনিট ধরে নেব। কত মিনিট, 36 মিনিট। দুজনের কর্মদক্ষতাই সমান, এক সমান কর্মদক্ষতা, মানে এর কর্মদক্ষতা কত হবে 1, বি এর কর্মদক্ষতা কত হবে 1, তাই না। তাহলে বলছে যে 5 দিন একত্রে কি 5 দিন কাজ করলে কতটা কাজ করবে 5 দিনে, এ আর বি, এ প্লাস বি 5 দিনে কতটা কাজ করবে, তাহলে 2 × 5 মানে কত হচ্ছে 10 ইউনিট, 10 মিনিট কাজ করবে। এইবার দেখো 6 নাম্বার দিনে কি করবে, 6 নাম্বার দিনে কিন্তু দেখো বলছে এ যে ছুটি নিল, তার মানে কি বি তো থাকবে, তার মানে 6 নাম্বার দিনে এখানে কে থাকবে, বি থাকবে, এটা বি এর কাজ, এটা এই কাজটা বি করবে। 7 নাম্বার দিনে কি হবে, 7 নাম্বার দিনে দেখো এ আর বি দুজনই থাকবে, তাই তো 7 নাম্বার দিনে, তাহলে 1 + 1, এটা এখানে এ আর বি দুজনই আছে, কারণ এ তো ছুটি থেকে চলে আসছে, মানে 2 ইউনিট কাজ। 8 নাম্বার দিনে কিন্তু 8 নাম্বার দিনে তখন কিন্তু আর বি থাকবে না, তখন কিন্তু এখানে এ থাকবে, কারণ বি তখন ছুটি নিয়ে নিচ্ছে, তাই না, তখন এখানে এ 1 ইউনিট কাজ করবে, বেশি কাজ করবে, তাই না। 8 নাম্বার, এবার 9 নাম্বার দিনে কি করবে, একই রকম ভাবে 9 নাম্বার দিনে দেখো ও আবার কিন্তু এ আর বি চলে আসবে, দুজনেই চলে আসবে, প্লাস এ প্লাস বি চলে আসলো এখানে দুইজনই, মানে 2 ইউনিট কাজ করবে 9 নাম্বার দিনে। 10 নাম্বার দিনে কি হবে, 10 নাম্বার দিনে আবার কিন্তু তারা দুইজন কাজ করবে, +1 + 1, যেহেতু 5 দিনের সার্কেল, 5 দিন পর পর এটা হচ্ছে, মানে 10 5, তাই না। তাহলে এখানে কিন্তু এ প্লাস বি, তাহলে মোট কাজ কতটা হলো, মোট কাজ কতটা হলো 10 দিনে, মোট কতটা কাজ হলো 10 দিনে মোট কাজ কতটা হলো। প্রথমে ওরা 10 ইউনিট কাজ তো করছিলই 5 দিনে, এই যে 5 দিনে, এটা 5 দিনের কাজ, তাই না, 5 দিনে 10 ইউনিট কাজ, আর বাদ বাকি এই যে এক্সট্রা 5 দিনে এ আর বি থাকা না থাকাতে কতটা কাজ হচ্ছে, তাহলে এখানে 1, তারপরে কত হচ্ছে 2 ইউনিট প্লাস 1 ইউনিট প্লাস 2 ইউনিট, তাহলে হয়ে যাচ্ছে টোটাল 10, আর এদিকে কত তোমার দুটা, একটা 1, এখানে 2, এখানে হচ্ছে আবার কত 2 হলো, তারপর আবার 1, তারপর আরেকটা 2 হবে, ঠিক আছে, মানে তাই তো, হ্যাঁ ঠিকই তো, 1 এখানে একটা, তিনটাকে 4টা, 4 আর 2 কত হচ্ছে 6, 6 আর 2 কত হচ্ছে 8, তাই না, টোটাল 8, তাহলে টোটাল 18 দিনে, টোটাল কত দিনে, সরি 18 দিনে মানে 8 ইউনিট, কত ইউনিট কাজ করলো 8 ইউনিট কাজ করলো। এইটা যদি 8 ইউনিট কাজ করে থাকে, এইবার কাজের মধ্যে এবার এটা কতদিনে কাজ করছে, 10 দিনে কাজ করছে, তো টোটাল কাজ কত আছে, টোটাল কাজ তো আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 36 ইউনিট কাজ, তাই না, 36 ইউনিট, তাহলে বলছে 10 দিনে কত ইউনিট কাজ হলো 8 ইউনিট, তাহলে 36 ইউনিটের জন্য কত হবে, 36 ইউনিটের জন্য টাইম লাগবে কত ইউনিট, 20 দিন টাইম লাগবে, 20 দিন সময় লাগবে, তাই না। তাহলে শুরু করছিল কত তারিখে, 1 তারিখে, 1 জুলাই প্লাস 20 দিন, তাই না, হয়ে যাবে কত 21 জুলাই 2020 সালে 21 তারিখে, তাই না। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 9 নম্বর প্রশ্ন কি বলা আছে, এ একটি কাজের 1/5 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বি ওই একই কাজের 30% 36 দিনে করতে পারে, আর সি একই কাজের 80% 160 দিনে করতে পারে। বি এবং সি একত্রে কাজটি শুরু করে, এক্স দিনে কাজ করে, এক্স দিন পর কাজটি ছেড়ে দেয় এবং এ সি এর সাথে যোগ দেয়। তারা দুজন মিলে অবশিষ্ট কাজটি x-41 দিনে সম্পূর্ণ করে। যদি বি প্লাস সি এর একত্রে কাজ করে এবং এ প্লাস সি একত্রে কাজ করার অনুপাত 19:6 হয়, তবে সি একা 2x দিনে সেই কাজের কত অংশ সম্পূর্ণ করতে পারবে? বিশাল বড় প্রশ্ন এটা। তাহলে এ কাজ করছে কতদিনে, এ সম্পূর্ণ 1/5 অংশ করছে কতদিনে, 20 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কতদিনে, 100 দিনে। ঠিক একই রকমভাবে বি বি 30% কাজ করছে কত দিনে, 36 দিনে, তাই না? তাহলে 100% কাজ করবে 120 দিনে। আবার পরেরটা সি আছে, সি বলছে যে 80% কাজ করছে কতদিনে, 160 দিনে। তাহলে 100% কাজ করবে কতদিনে, 200 দিনে, তাই না? তাহলে 100 120 আর এদিকে 200, তাহলে এই সব কটার আমরা কি করি, আগে এলসিএম নিয়ে নিই, তাই না? এলসিএম কত হবে, 600 হবে। তো এটাকে ভাগ করলে কত হবে, এটা ভাগ করলে 5, এখানে করলে 6, আর এটা হয়ে যাচ্ছে তোমার 3। ক্লিয়ার? এইবার বলছে বি আর সি একত্রে কাজ করে এক্স দিন কাজ করে, বি আর সি এক্স দিনে কাজ করে কতটা, তাহলে এক্স দিন ইন্টু বি আর সি কত, 5 আর 3 কত হচ্ছে 8, এটা ডিভাইডেড বাই কত বলছে, এবং এক্স দিন পর বি কাজ ছেড়ে দেয় এবং এ আর সি সাথে যোগ দেয়। তারা দুজনে x-41 দিনে কাজ সম্পূর্ণ করে। তাহলে x-41 দিনে এ কারা কাজ করবে, এ আর সি। এ কত আছে, এ 6 আর সি কত আছে 3, তাহলে হয়ে যাবে 9 ইউনিট কাজ। এ আর সি মিলে 9 ইউনিট কাজ করছে। সমান সমান রেশিও কত করে দেওয়া আছে, 19 বাই কত হচ্ছে তোমার, 19/6। কাটাটি করে এটা কাটাটি ছোট করে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তাই না? 2। এবার যদি 2 হয় তাহলে এবার গুণ করব, 8 দুগুণি কত হচ্ছে 16x সমান সমান এখানে গুণ করব, তাই না? এবার এখানে গুণ করব 3 ইন্টু 19x মাইনাস 3 ইন্টু 41 ইন্টু 19, তাহলে 16x মাইনাস এটা মাইনাস করলে কত হবে 57x, মানে -3 ইন্টু 41 ইন্টু 19। তাহলে এখান থেকে বাদ দিলে কত হচ্ছে, বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 6 1 আর এখানে হচ্ছে তো 4, 41x মাইনাস সমান কত হচ্ছে -3 ইন্টু 41 ইন্টু 19। তাহলে 41 কি হলো কাটা, মাইনাস মাইনাস কি হলো কাটা, তাহলে এক্স এর সমান কত দিন, 3 ইন্টু 19 মানে 57 দিন, 57 দিন কাজ করছিল, তাই না? এইবার বলছে, তারপরে বলছে কি, এবার বলছে যে সি একা 2x দিনে, সি একা 2x দিনে, তাহলে সি এর সময় লাগবে, সি একা 2x দিনে কতটা কাজ করে সি একা, তাহলে 2 ইন্টু কত, এক্স এর মান কত 57, তাহলে মোট কাজের কতটুকু করলো 2x দিনে, 2 ইন্টু 57, তাহলে মোট কাজ কত ছিল 600 ইউনিট, তার মধ্যে কাজ করছে 2 ইন্টু 57, 2 দিয়ে কাটবো কত হচ্ছে 300, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 19, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 100, অর্থাৎ 19/100 ইউনিট কাজ কি হবে, অংশ করছে, তাই তো? তাহলে অপশন নাম্বার 19/100, 57/100, 57/100 দুটো অপশন আছে, ঠিক আছে? 57/100 দুটো অপশন, কিন্তু 57/100 দুটো অপশন তো হবে না, তাই না? দুটো 100 অপশন হবে না, 2x দিনে, 2x দিনে, ও আচ্ছা আচ্ছা, সি এর ক্ষমতাটা আমি বসাইনি, সরি সি এর ক্ষমতাটা বসাইনি, সি ক্ষমতা কত হবে, তাহলে ক্ষমতা ইন্টু 3 হবে, এই জায়গাটা 3টা বসাইনি কারণ সি এর ক্ষমতাটা তো ছিল, তাহলে এখানে একটা 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে 3 ইন্টু 19 হচ্ছে 57, 57/100, তাই না?
দেখো এখানে দুটো, এটা একটা 97 100, এটা একটা 97 100, বাই মিস্টেক আমার হয়ে আছে অপশন, এই দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে, আমাদের উত্তর যাবে 97/100, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এখানে একটা 3 গুণ করতে ভুলে গেছিলাম, কারণ সি তো 3 দিন, সি এর ক্ষমতা 3, তো তাহলে 3 দিনে 3কেও তো নিতে হবে না, ভুলে গেছিলাম, এই জায়গাটা একটু মিস্টেক ছাড়া পড়ে গেছিল, ঠিক আছে, অঙ্ক বাদবি ঠিক আছে। চলো নেক্সট, তারপরের প্রশ্ন দেখো। পরের 10 নম্বর প্রশ্ন কি বলা আছে, যখন এ একা কোনো কাজ করে তখন সেই কাজটি সম্পূর্ণ করতে এ এবং বি এর একত্রে কাজ করার সময়ের চেয়ে 25 দিন বেশি সময় লাগে। অন্যদিকে বি এর একা সেই কাজটি সম্পূর্ণ করতে এ এবং বি এর একত্রে করা সময়ের চেয়ে 16 দিন বেশি সময় লাগে। এ এবং বি এর একত্রে কাজ করতে সম্পূর্ণ করতে কত সময় লাগবে, তাই না? তাহলে এ বলছে দেখো, তাহলে এখানে হবে এ এ প্লাস বি একত্রের সময় লাগবে, সময়টাও লাগবে, দেখো সময় হয়ে যাবে কি হবে রুট ওভার এ এর অতিরিক্ত টাইম কত আছে 25 দিন, এর অতিরিক্ত টাইম 25 দিন, ইন্টু বি এর অতিরিক্ত টাইম কত দিন 16 দিন, আর এটা 16, তাহলে 25-এর জন্য কত আসবে 5 আসবে, 16-এর জন্য কত আসবে 4 আসবে, তাহলে 4 5 20, তাই না, 20 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 11 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ছাত্রাবাসের মেসের জন্য এক সপ্তাহে 217টি ডিমের প্রয়োজন হয়, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসের জন্য মোট কতগুলি ডিমের প্রয়োজন হবে? জুলাই কত 31-এ, আগস্ট কততে 31-এ, আর সেপ্টেম্বর কততে হয় 30-এ মাস, তাহলে টোটাল কত মাস হয়ে গেল, টোটাল দিন হয়ে যাচ্ছে আমাদের এদিকে 92 দিন, কদিন হচ্ছে 92 দিন, তাই না? যদি 92 দিন হয়, দেখো এক সপ্তাহ মানে কয়দিন 7 দিন, 7 দিনের জন্য কতটা ডিম লাগে 217টা, তাহলে 92 দিনের জন্য আমরা বের করব, তাহলে 217 ইন্টু কত হবে 92/7, সিম্পল এটা, নাহলে আমি ডাইরেক্টও লিখতে পারতাম, ঠিক আছে, কিন্তু দেখাই মাঝে মাঝে, 7 দিয়ে কাটলে কত হবে 3, এখানে 1 31, তাহলে 31 ইন্টু 92, দেখো 2 1 2, একটাই ইউনিট 2 আছে, কোনো অপশনই নেই, তাহলে কত হবে আমাদের এটা গুণ করলে দাঁড়াবে 2852, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, একজন পুরুষ এবং একজন নারী যদি পর্যায়ক্রমে কাজ করে তবে পুরুষটি প্রথম দিন কাজ শুরু করলে কাজটি কোনো দিনে শেষ হয়, একই কাজ 14.5 দিনে শেষ করার জন্য যদি তারা পর্যায়ক্রমে কাজ করেন এবং নারীটি প্রথম দিন কাজ শুরু করেন, কাজটি শুধুমাত্র একজন পুরুষ একা সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? অর্থাৎ নারী আর পুরুষ, যদি বলছে নারী পুরুষ যদি পর্যায়ক্রমে কাজ করে তাহলে বলছে 15 দিন সময় লাগে, 15 দিন মানে কি 15 দিনের মধ্যে বলছে দেখো পুরুষ প্রথম দিন কাজ করে মানে পুরুষ বেশি কাজ করে, তাহলে পুরুষ আর মহিলা যে কাজ করবে, পুরুষ আর মহিলা, ঠিক আছে, তারা কদিন কাজ করবে 7 দিন কাজ করবে, কয়দিন 7 দিন, তাই না, মানে দুজনই 7 দিন করে কাজ করবে, কিন্তু এই যে যেহেতু পুরুষদের শুরু হয়েছে, পুরুষ এক্সট্রা একদিন কি করবে বেশি করবে, ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেহেতু মহিলা দিয়ে কাজ শুরু করে, নারী দিয়ে কাজ শুরু করে, তাহলে তারা কি করবে একই রকম ভাবে এখানেও 7 দিন করে কি করবে কাজ করবে, ঠিক আছে, পুরুষ মহিলা কাজ করবে ঠিকই, কিন্তু মহিলা যে আছে, ওম্যান যা আছে, সে একদিন কি করবে, একদিনে তো হাফ দিন, এখানে 0.5 দিন বা বলতে পারি হাফ দিন, ও কাজটা কি করে বেশি করবে, কারণ ওনাকে দিয়ে প্রথমে কাজটা শুরু হয়, যে কাজ শুরু করবে সে কাজ সবসময় বেশি করবে, তাই না, এটা হাফ দিনের কাজটা মহিলাটা কি করবে বেশি করবে, তাহলে অঙ্কটাকে কিভাবে নিব, তাহলে 15 দিন, দেখো 15 দিনের মধ্যে প্রথমে 7 দিন কি করবে মহিলা, তাই না, মহিলা প্লাস পুরুষ কাজ করবে, তার সঙ্গে পুরুষ মানুষ যে আছে একদিন কি করবে বেশি কাজ করবে পুরুষ মানুষ, ঠিক আছে, এরা দুইজনই 7 14 দিন, আর পুরুষের একদিনের বেশি, তাহলে 15 দিনের কাজ সম্পূর্ণ হলো, আর এক্ষেত্রে একই রকম ভাবে 14.5 দিন মানে 7 জন মহিলা প্লাস পুরুষ, এরা 7 জন কাজ করবে, কিন্তু এই যে তোমার মহিলা যে আছে সে কি করবে, ঠিক আছে, হাফ দিনের কাজটা কি বেশি করবে, মানে 0.5 মানে হাফ দিন,
ও কাজটা বেশি করবে। তাহলে এখান থেকে হবে এইটা আর এটা কি হলো কাটা, তাহলে এম সমান কত হচ্ছে W/2, তাহলে M/W সমান কত দাঁড়াচ্ছে 1/2, তাই না? এইবার বলছে তাহলে টোটাল ওয়ার্কটা নিয়ে নিই, টোটাল মোট কাজ কি হবে আমাদের, মোট কাজ কি হচ্ছে তাহলে দেখো, তাহলে 7 ইন্টু, তাহলে এখানে কত 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে 3 যোগ 1, এম এর মান কত 1, তাহলে 21 আর 1 যোগ করলে কত হচ্ছে 22, তাহলে মোট কাজ 22। এবার বলছে যে পুরুষ একা কাজ করবে, তাই না? তাহলে 22 মেলের পুরুষ মানুষের সময় লাগবে 22/1, তার কত দিন 22 দিন, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 13 নম্বর প্রশ্নটি বলছে PQR একটি কাজ যথাক্রমে 6 দিন, 12 দিন এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। পি একা কাজ শুরু করেন প্রথম দিন, চতুর্থ দিন, সপ্তম দিন। কিউ একা কাজ করে দ্বিতীয় দিন, পঞ্চম দিন, অষ্টম দিন এবং আর একা কাজ করে তৃতীয় দিন, ষষ্ঠ দিন, নবম দিন। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ধারাতে চলতে থাকে। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে আমাদের বের করতে বলা আছে, তাই না? অর্থাৎ দেখো তাহলে কি সবাই কিন্তু প্রথম দিন পি গেল, দ্বিতীয় দিনে কি গেল, তৃতীয় দিনে কি গেল আর গেল, পরের দিন চতুর্থ নাম্বার দিনে আবার পি গেল, তারপরে গেল আবার কি হলো পঞ্চম নাম্বার দিনে পি গেল, কিউ গেল, আর ষষ্ঠ নাম্বার দিনে গেল আর গেল, মানে পি কিউ আর পরপর কন্টিনিউ চলছে, পি কিউ আর এইভাবেই চলছে, ঠিক আছে? যদি চলতে থাকে তাহলে আমরা আগে লসাগু করে নিই আগেদের। পি হচ্ছে কয় দিন, 6 দিনে একা, কিউ যে আছে সে 12 দিনে, আর আছে সে হচ্ছে 15 দিনে, তাই না? সব কটা লসাগু কত হবে 60 হবে, এখানে 10, এটা 5, এটা হচ্ছে 4, তাহলে পি কিউ যদি যায় তাহলে 3 দিন, মানে প্রথম দিন পি গেল একদিন কাজ করলো, একদিনে 10 ইউনিট, তারপরের দিন দ্বিতীয় দিনে কিউ গেল একদিন কাজ করলো 5 ইউনিট, পরে আর তৃতীয় দিনের দিন আর গেল একদিনে এই কাজ করলো 4 ইউনিট, টোটাল 3 দিনের সার্কেল, 3 দিনের একটা চক্র, 3 দিনের চক্রে কাজ হলো কত ইউনিট, 19 ইউনিট কাজ হলো, কিন্তু কাজ করতে কত ইউনিট হবে আমাদের 60 ইউনিট। আমরা 19কে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে হবে কত 57, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 তিরকে কত হবে 9 হলো, আরো কত ইউনিট পরে থাকলো, আরো পরে থাকলো তোমার 3 ইউনিট, তাই না? তবেই তো 60 ইউনিট হবে। এই 3 ইউনিট কাজ করতে হবে, পি কাজ করতে হবে, তাহলে পি এর সময় লাগবে 3/10, তাহলে হবে 9 পূর্ণ 3/10 দিন, তাই না? তবে সম্পূর্ণ কাজকে 60 ইউনিট কাজটা সম্পূর্ণ হবে, তাহলে অপশন নাম্বার কি হবে বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 14 নম্বর প্রশ্ন কি বলছে, এ একা একটি কাজ ঠিক ততদিন সময়ে সম্পূর্ণ করতে পারে যত সময়ে বি সি একত্রে কাজটি করে। এ এবং বি একত্রে 10 দিনে সম্পূর্ণ করতে পারে, সি একা কাজটি 50 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? প্রথম বলছে এ যতদিন কাজ করে বি আর সি ততদিন, বি প্লাস সি, তার মানে আমি বলতে পারি এ সমান সমান বি প্লাস সি। বলছে এ প্লাস বি একত্রে, তাহলে এ প্লাস বি কতদিন টাইম নিচ্ছে 10 দিন, তার মধ্যে সি একা কত নিচ্ছে 50 দিন, দুটো এলসিএম কত হবে 50, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 1, তাহলে এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা কত হবে, হয়ে যে 5 আর 1 যোগ করলে হবে 6, তাহলে এ প্লাস এ, তাই না? বি আর সি এর বদলে আমরা এ বসাবো, সমান কত 6, তাহলে 2 এর সমান দাঁড়াচ্ছে 6, তাহলে এ এর সমান দাঁড়াচ্ছে 3, তাহলে আমরা বি এর কর্মদক্ষতা লাগবে, বি সমান কত হবে 5 - 3, তাহলে 2 ইউনিট, তাহলে বি এর সময় লাগবে 50/2, কাটাটি করলে 25 দিন, কদিন সময় লাগবে 25 দিন, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো,
পরের 15 নম্বর প্রশ্ন কি বলছে, এ একটি কাজ 24 দিনে এবং বি 30 দিনে শেষ করতে পারে। তারা একত্রে 11 দিনে কাজ করলো, কাজটির কত শতাংশ এখনো বাকি আছে? কত শতাংশ বাকি আছে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এ বলছে কতদিন, 24 দিনে, বি বলছে 30 দিনে। দুটো লসগু কত হবে, 120, 5 আর এখানে কত হচ্ছে 4। বলছে 11 দিন একত্রে কাজ করে, তাহলে 11 দিনে কাজ করে কতটা, 11 দিনে মনে হচ্ছে 4 যোগ 5 বা 5 যোগ 4 যাই বলো, ইন্টু 11, 9 99, তাই তো 99 ইউনিট কাজ করে, কিন্তু আছে কাট কত, আমি 120 ইউনিট। তাহলে বাকি কতটা থাকলো, বাকি থাকলো তোমার 120 মাইনাস 99, তাহলে কত, 21 ইউনিট। 21 ইউনিট বাকি থাকলো। এইবার দেখো শতকরা বাকি আছে কত, 120, 120-র মধ্যে কতটা বাকি আছে, 21 ইউনিট বাকি। পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কি হচ্ছে কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6, 3 দিয়ে কাটবো 2, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 7, আর কত হচ্ছে 35 বাই কত হচ্ছে 2, 35 বাই 2%, মানে আমরা বলতে পারি 17.5% এখনো কি আছে, বাকি আছে, তাই না। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একটি সেনা ছাউনিতে 500 জন ক্যাডেটের জন্য 25 দিনের খাবারের ব্যবস্থা আছে। যদি প্রথম দিনই তারা আরও 125 জন লোক সেই সেনা ছাউনিতে যোগ দেয়, তবে সেই খাবার দিতে কতদিন চলবে? আচ্ছা, তাহলে আমরা M1D1 এর ফর্মুলায় ফেলবো। তাহলে 500 জন লোক ইন্টু 25 দিনের এতগুলো খাবার লাগবে সমান সমান, বলছে 125 জন লোক যুক্ত হয়ে যায়, তাহলে হয়ে গেল কত, 625 জন। এখন কত হয়ে গেল, 625 জন ইন্টু কত দিন আছে সেটা আমরা জানি না, দিন আমরা জানি না। 25 দিয়ে কাটবো, তাহলে কত হচ্ছে এটা 25, 25 দিয়ে কাটবো, এটা কাটলে 20, তাহলে এখন কদিন যাবে, 20 দিন যাবে, তাই না। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন কি বলছে, এ একটি কাজ 24 দিনে এবং বি সেই একই কাজ 30 দিনে করতে পারে। যদি তারা একত্রে 8 দিন কাজ করে, তবে কাজটির কত অংশ বাকি থাকবে, তাই না। তাহলে এ বলছে কত দিনে, এ বলছে 24 দিনে, বি বলছে 30 দিনে। দুটো লসগু কত হবে, 120, তাহলে 5 আর এখানে কত হচ্ছে 4। বলছে একত্রে 8 দিন কাজ করে, তাহলে একত্রে এ প্লাস বি 8 দিনে কতটা কাজ করবে, 9 ইন্টু 8, মানে 72 ইউনিট কাজ করবে। তাহলে বাকি কত থাকলো, 120 মাইনাস 72, তাই তো। তাহলে হয়ে যাচ্ছে এইদিকে 8 আর এদিকে 4, তাই তো। তাহলে 48 ইউনিট কি থাকলো, বাকি থাকলো, তাই না। তাহলে ওর অংশ তো বার করতে বলছে, তাহলে 120-র মধ্যে বাকি কতটা থাকলো, 48, 12 দিয়ে কাটবো, 12 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 10, 12 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে এখনো বাকি আছে 2/5 অংশ, তাই না। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 18 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দিশার 75 পৃষ্ঠার পাণ্ডুলিপি অনুলিপি করতে 12 ঘন্টা সময় লাগে, মোহিতের একই পাণ্ডুলিপি 10 ঘন্টা অনুমতি সময় লাগে। তারা একত্রে কাজ করলে একটি 150 পৃষ্ঠার পাণ্ডুলিপি অনুলিপি করতে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, কর্মক্ষমতা বার করে, দিশার কর্মক্ষমতা কত হয়ে যাবে, তাহলে 75/12 কাটারি করবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 25, 3 দিয়ে কাটলে 4, তাহলে কর্মক্ষমতা তাহলে 25/4। তারপরে কি আছে, দিশার পরে গেছে মোহিতের কর্মক্ষমতা কি হবে, 10 ঘন্টায় কাজ করছে, তাহলে 75 বাই কত হচ্ছে 10, 5 দিয়ে কাটবো 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 15/2, তাই না। এবার বলছে একত্রে 150 পৃষ্ঠার কতটা সময় লাগবে, তাহলে একত্রে তাহলে 150 ডিভাইডেড বাই 25/4 প্লাস 15/2, মানে এটাকে 2 দিয়ে গুণ করে 4 বানাই দাও, 2 দিয়ে গুণ করে, তাহলে এখান থেকে দাঁড়াবে কত 25, আর এদিকে কত আছে 30, 25 আর 30 55, 55 বাই কত আছে 4, তাহলে হবে 150 ইন্টু 4/55, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে 11,
তাহলে 120/11, তাই না? এটাকে করতে হবে, এটাকে ভাগ করবে এটাকে, তাহলে এটাকে বাদ দিলে কত তোমার দেখো 120। যদি এখানে 10 বার দাও, ডাইরেক্ট 10 বার দিলে কত হবে? 10 বার দিলে হবে 110, তাই না? তাহলে এখানে 10, তার 10 পূর্ণ 10/11, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 19 নম্বর প্রশ্ন কি বলা আছে? একজন পুরুষ একজন মহিলা মিলে একটি কাজ একজন মহিলা এবং একজন বালকের মিলে যে সময় নেয় অর্ধেক সময়ে শেষ করতে পারে। একজন বালক ও একজন 20 দিনে এবং দুজন মহিলা 30 দিনে শেষ করতে পারে। 4 জন পুরুষ কাজটি কত দিনে শেষ করবে? প্রথমে কি বলছে? একজন বালক 20 দিনে কাজ করে। একজন বালকের যদি 20 দিন টাইম লাগে, একজন ওম্যান একজন মহিলার কতদিন টাইম লাগবে? একজন মহিলার টাইম লাগবে 60 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে একজন মহিলার? 60 দিন সময় লাগবে, ঠিক আছে? জন কমলো দিন বাড়বে, দুটোর ক্ষমতা বের করার জন্য আমরা লসাগু করব। তাহলে এখানে 60, এখানে 3 আর এখানে কত হচ্ছে 1। এবার কি বলছে দেখো, একজন মহিলা প্লাস একজন বালক, একজন মহিলা প্লাস একজন বালক, ঠিক আছে? এদের রেশিও কি বলছে? দিনের টাইমের রেশিও, তার সঙ্গে কাদের রেশিও চাইছে দেখো, বলছে একজন পুরুষ আর একজন মহিলা। তাহলে একজন পুরুষ প্লাস একজন মহিলা, এই যে এদের রেশিও টাইমের রেশিওটা কি আছে? টাইমের রেশিওটা বলছে এদের যদি 2 দিন টাইম লাগে, তাই না? এর টাইম লাগবে কতদিন? 1 দিন। তাহলে কর্মদক্ষতা কি হবে? দক্ষতা হয়ে যাবে 2 কত হবে? 1, তাই না? কিন্তু একজন মহিলা আর একজন বালকের কতটা সময় লাগে? একজন মহিলা আর একজন বালকের, তাই না? একজন মহিলা আর একজন বালকের মিলে কর্মক্ষমতা কত হবে? কর্মদক্ষতা দেখো, এখানে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে? 4। তাহলে এদের কর্মক্ষমতা কত হচ্ছে? 4। 1 মানেই 4, তাহলে 2 মানে কত হচ্ছে? তাহলে 2 মানে হয়ে যাচ্ছে তোমার 8। তাহলে বলতে পারি একজন মানুষ প্লাস একজন মহিলা, ঠিক আছে? আচ্ছা, মহিলাকে ডাব্লু দ্বারা প্রকাশ করছে, ডাব্লু ওম্যান, এর কর্মক্ষমতা কত হচ্ছে? 8, তাই না? তাহলে ম্যানের কর্মক্ষমতা আমরা বের করি, ম্যান সমান কত হবে? ওমেনের কর্মক্ষমতা কত হচ্ছে? 1, তাহলে 1 সমান 8, তাহলে ম্যানের কর্মক্ষমতা হবে 8 - 1 সমান কত হচ্ছে? 7। এটা দাঁড়ালো। এইবার কি বলছে? 4 জন পুরুষ মিলে কাজটি কতদিনে শেষ করবে, তাই না? 4 জন পুরুষ, তাহলে 4 জন পুরুষের জন্য কত হবে? তাহলে 4 গুণন কত হচ্ছে? 7, মানে 28। তাহলে সময় লাগবে, টাইম লাগবে এখন সমান হবে 60 কত হচ্ছে? 28। দেখো এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 × 15 = 60, 4 দিয়ে কাটলে 7, 7 দিয়ে করলে 15/7, মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা দাঁড়াবে। দুটা আছে, তাই না? অবশ্যই আড়াই তো 2/7, তো এটা ভাগ করতে হবে, কারণ দুটো, এখানে একটা 5 আছে, এখানে একটা এটা আছে, তাই না? এই দুটোর মধ্যে একটা হবে, তাহলে 15। দেখো 7 দিয়ে 7 দুগুণি কত হচ্ছে? 14, তাহলে এখানে 1 পয়েন্ট দাও, শুনো না 10, তাহলে এখানে 1, তাহলে 7 × 7, তাহলে এইটা, তাহলে 2.1 দিয়ে উত্তর হবে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 20 নম্বর প্রশ্নে কি বলা আছে? ABC পর্যায়ক্রমিকভাবে কাজ করে, কোনো দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ এর কাজের দক্ষতা বি এর কাজের দক্ষতার সমান, সি এর কাজের দক্ষতা এ এর কাজের দক্ষতার সমান। যদি সি এ বি পর্যায়ক্রমিকভাবে কাজ করে, তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? অর্থাৎ প্রত্যেকের কর্মদক্ষতা কি হবে? সমান, 1 1 1, প্রত্যেকের সমান, তাই না? তার মানে ওরা 3 দিনে কত ইউনিট কাজ করে? 3 দিনে কাজ করছে 3 ইউনিট, তাহলে আমাকে কত ইউনিট কাজে? 15 ইউনিট, ধরো 15 ইউনিট কাজ করছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করবো, এখানে 5 দিয়ে গুণ করবো, তাই না? তবে তো 15 দিনে বলতে পারি কত? 15 ইউনিট। এটা ঠিক, কর্মদক্ষতা তো একই না? কর্মদক্ষতার মধ্যে সি এ আর বি এর কর্মদক্ষতা, এদের কি কর্মদক্ষতার কোনো পরিবর্তনই হয়নি? যদি পরিবর্তন না হয় তাহলে কতদিন থাকবে? 15 দিনই কি লাগবে? টাইম লাগবে, তাই না? তবে কাজটা কতদিনে সব হবে? 15 দিনেই শেষ হয়ে যাবে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 21 নম্বর প্রশ্নে কি বলা আছে? এ একটি কাজের 1/3 32 দিনে করতে পারেন, বি একই কাজের 37.5% 24 দিনে করতে পারেন, অন্যদিকে সি একই কাজের 60% অংশ
48 দিনে করতে পারেন। বি এবং সি একত্রে কাজটি শুরু করলেন এবং এক্স দিন কাজ করলেন। এক্স দিন পর বি কাজ ছেড়ে দিলেন এবং এ এসে সি এর সাথে যোগ দিলেন। এরপর দুজন মিলে অবশিষ্ট কাজ এক্স প্লাস 8 দিনে সম্পন্ন করলেন। যদি বি ও সি সম্মিলিত কাজ এ আর সি সম্মিলিত কাজের অনুপাত 9:11 হয়, তবে সেই একই কাজের কত অংশ সি একা 3.5 দিনে 3.5x দিনে সম্পন্ন করতে পারবে। একই রকম অঙ্ক, আগের একটা অঙ্ক একই রকম ছিল, ঠিক আছে। তো এটা একই রকমভাবে এ কাজ হচ্ছে 1/3 অংশ কাজ করছে কত দিনে, কাজ করছে 32 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, 96 দিনে। কতদিন, 96 দিনে। তাহলে আমরা বি কাজ করছে কত দিনে, বি 37%, 37% মানে 75/2, 75/2% কাজ করছে কত দিনে, কাজ করছে তোমার 24 দিনে। তাহলে 100% কাজ করবে কত দিনে, তাহলে 24 × 2 × 100/75। 25 দিয়ে কাটবো 3, 25 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার 4, 3 দিয়ে কাটবো 8, তাহলে কত আছে 4 8 32, 32 দুগুণ 64, তাহলে কতদিন, 64 দিনে। তাহলে সি কাজ করছে কত দিনে, 60% কাজ করছে কত দিনে, 48 দিনে। তাহলে 100%, এটা কাটে 10 আর এখানে কত 8 লিখে দাও, মানে 100% কাজ করবে 80 দিনে। কত দিনে, 80 দিনে। তাহলে এ কাজ করছে 96 দিনে, বি কাজ করছে 64 দিনে, আর সি কাজ করছে 96 দিনে, সরি 80 দিনে। লসও কত হবে, লসও হয়ে যাবে 960, 96 দিয়ে ভাগ করলে এটা 10, তাই না, 10, আর 64 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 15, আর 80 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এটা 12, ঠিক আছে। এইবার বলছে দেখো, বলছে বি আর সি একত্রে কাজ শুরু করে এক্স দিন। তাহলে বি আর সি মানে 15 আর দিকে কত হচ্ছে 12, মানে 27 দিন, এক্স ডিভাইডেড বাই। এবার কি বলছে, কাজ যেন এ আর সি যোগ দেয়, তারা দুজন মিলে এক্স প্লাস 8 দিন কাজ করে। তাহলে কি এ আর সি, এ কত আছে 10 আর এদিকে 12, 22 দিন কতটা আছে এক্স প্লাস 8, 22 মিনিট কাট এক্স প্লাস 8 দিন সমান সমান। অনুপাত কত আছে, কাজের অনুপাত 9:11, তাহলে 9 বাই কত হচ্ছে 11, 11 দিয়ে কাটবো 11 দুগুণী 22, 9 দিয়ে কাটবো 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে 3x সমান দাঁড়াবে 2x প্লাস 16, তাহলে x সমান দাঁড়াচ্ছে 16 দিন, তাই না, 16 দিন। তাহলে এইবার দেখো কি বলছে আমাকে, সি এর 3.5x, তাহলে সি 3.5 দিনে কতটা কাজ করবে, 3.5 × 16 ইন্টু সি এর ক্ষমতা কত, সি এর ক্ষমতা হচ্ছে 12, 12 ডিভাইডেড বাই কত হচ্ছে 10, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6, তাই তো। তাহলে 7 × 16 × 6, এত ইউনিট কাজ আমাদের হয়েছে, সি কাজ করেছে, কিন্তু অংশে বার করতে বলছে। টোটাল কাজ কত আছে, টোটাল আছে 960, তার মধ্যে কত 7 × 16 × 6 এটা কাজ করছে। তাহলে এখানে কাটবো 16 দিয়ে 6 96, মানে এটা কাটলে একবারে 10, তাহলে 7/10 অংশ কি হয়েছে, সম্পূর্ণ করেছে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 22 নম্বর প্রশ্ন কি বলা আছে, n+18 জন ব্যক্তি প্রত্যেক দিন 7.5 ঘন্টা করে কাজ করে, একটি কাজের 48% 20 দিনে সম্পন্ন করতে পারে। n+12 জন ব্যক্তি অবশিষ্ট কাজের 30 দিনে সম্পন্ন করতে পারে যদি তাদের প্রত্যেকে 6.5 ঘন্টা করে কাজ করে। n এর মান নির্ণয় করো। n+18 কত ঘন্টা করে, 7.5 ঘন্টা করে, ইন্টু কতদিন, 20 দিন, তাহলে 20 দিন। কত পার্সেন্ট কাজ হয়েছে, 48%, সমান সমান। পরের বারের ক্ষেত্রে কত, n+12, n+12 কত দিনে, অবশিষ্ট কাজ 30 দিনে কাজ করতে হবে, 30 দিনে কত করে, 6.5 ঘন্টা করে, তাই না, 6.5 ঘন্টা করে। এইবার কত রেস্ট, বাকি কাজ হচ্ছে 48% হয়ে গেলে থাকলো 52%, তাই না, 52%। কাটাকাটি করবে, এটা 4 দিয়ে কাটলে কত হবে 12, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 13, তাহলে এখানে পয়েন্ট উঠে এখানে 10 লিখে দাও, 0 0 কি হচ্ছে কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, সরি 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে হচ্ছে 5, তাই না, আর এখানে পয়েন্ট উঠে এখানে একটা 10 লিখে দাও, 0 0 কি হচ্ছে কাটা, তাই না। এইবার দেখো
এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6। এবার দেখো 3 আর 5 গুণ করলে 15, 15 আর এখানে 5 কি হলো কাটা, 5 15 75, তাই না? এবার তাহলে 5/6 পরে থাকছে, আর দিয়ে কত থাকছে n+12, তাহলে এখানে গুণ করে দিব 5n প্লাস 5 18 কত হচ্ছে 90 সমান সমান 6n প্লাস 6 12 72, তাহলে 5n মাইনাস 6n সমান সমান হবে 72 মাইনাস 90, তাহলে মাইনাস n সমান সমান হয়েছে -18, তাহলে n সমান সমান দাঁড়াচ্ছে কত 18, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 23 নম্বর প্রশ্ন কি বলা আছে, সুরেশ এবং অনিল একটি বিশেষ প্রকল্পে কাজ করছেন। সুরেশের 40 পৃষ্ঠা টাইপ করতে 5 ঘন্টা সময় লাগে, অনিলের কম্পিউটারে 32 পৃষ্ঠা টাইপ করতে 6 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তারা যদি দুটি ভিন্ন কম্পিউটারে কাজ করে 110 পৃষ্ঠায় একটি অ্যাসাইনমেন্ট টাইপ করতে তাদের কত সময় লাগবে, তাই না? 40 পৃষ্ঠা টাইপ করতে সুরেশের কর্মক্ষমতা কত হবে 40/5, মানে ও ঘন্টায় 8 পৃষ্ঠা কাজ করে। আর অনিলের কত আছে, অনিল যে আছে ও বলছে 32 পৃষ্ঠা টাইপ করে 6 ঘন্টা, তাহলে 32 কত হচ্ছে 6, কাটাকাটি করে 2 দিয়ে 16 3, তাহলে 16/3, তাই না? এবার টোটাল দুজনে 110 পৃষ্ঠা টাইপ করবে, তাহলে 102 অনিল প্লাস সুনীল, 110 ডিভাইডেড বাই 8 প্লাস 16/3, তাহলে 110 ডিভাইডেড 24 আর 16 কত হচ্ছে 24 আর 16 হচ্ছে তোমার 40, 40/3, তাহলে 3টা পরে 110 ইন্টু 3 বাই কত হচ্ছে 40, 0 0 কি হচ্ছে কাটা, 33/4 ভাগ করবো 33, একবার 8 বার দিব 32, তাহলে 1 ঘন্টা, এখানে ঘন্টা হবে, এটা উত্তর কি হবে ঘন্টা হবে, এখানে 60 মিনিটে কনভার্ট করি, তাহলে ইন্টু হচ্ছে 60 দিয়ে গুণ করলে 60 মিনিট, 60 মিনিট কত 15 মিনিট হয়ে যাবে, তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে 15 হয়ে যাবে, 4 15 60 মিনিট, তাই না? তাহলে 8 ঘন্টা 15 মিনিট হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 24 নম্বর প্রশ্ন দেখো, রাজা এবং রকি একত্রে একটি রং করার কাজ 5 দিনে সম্পন্ন করতে পারে। তারা দুজনে একত্রে রং কাজ করা শুরু করে, কিন্তু 2 দিন পর রকি অসুস্থ হয়ে পড়ে এবং কাজ ছেড়ে দেয়। যদি রাজা অবশিষ্ট রং করার কাজ 4 দিনে সম্পূর্ণ করে, তবে রকি একা কাজটি কতদিনে করতে পারবে তার সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, রাজা প্লাস রকি করছে কতদিনে 5 দিনে, টোটাল তারা 5 দিনে কাজ করার কথা কমপ্লিট করতে পারে। কি বলছে, দুজন একত্রে কাজ করে কয়দিন, 2 দিন কাজ করলো, তার মানে এখান থেকে কয়দিন চলে গেল 2 দিন চলে গেল, থাকলো কয়দিনের কাজ 3 দিনের কাজ করে থাকলো, এটা বাকি দিনের কাজ, ঠিক আছে? এই মুহূর্তে কি রাজা অবশিষ্ট কাজ কত 4 দিনে, রাজা যে আছে সে বলছে 4 দিনে কাজটা কমপ্লিট করে দিই, তাই দুটো লসু কত হবে 12, এখানে কত হবে 4, এখানে কত হচ্ছে তোমার 3। এইবার তাহলে রাজার যে ক্ষমতা আছে সেটা আমরা বার করি, সরি রাজার রকির ক্ষমতা, রকি কত হবে 4 - 3 মানে কত হবে 1, আর মোট কাজটা আমরা বের করি, মোট কাজ কি হবে, মোট কাজ দেখো, মোট কাজ বাকি কাজ কত 12 মিনিট, প্লাস রাজা আর রকি মিলে কয়দিন কাজ করলো 2 দিন কাজ করছিল, তাদের ওদের ক্ষমতা কত 4 × 2, তাহলে 12 + 8 টোটাল কাজ হচ্ছে 20 ইউনিট। এই কাজটা কত রকি কাজ করবে, তাহলে রকির সময় লাগবে 20/1 মানে 20 দিন, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 25 নম্বর প্রশ্ন কি বলছে, একটি নির্দিষ্ট কাজ করার জন্য অজয় ভারত একদিন অন্তর অন্তর কাজ করে। এক্ষেত্রে ভরত প্রথম দিন কাজটি শুরু করে, অজয় একা কাজটি 32 দিনে শেষ করতে পারে। যদি কাজটি ঠিক 8 দিনে সম্পূর্ণ করতে হয়, তবে ভরত একই সেই কাজের 7 গুণ কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে? আচ্ছা, অজয় বলছে
32 দিনে কাজ করে অজয়। অজয় 32 দিন সময় নিচ্ছে, 32 দিন। তাহলে অজয়ের কর্মক্ষমতা ধরবো 1, অজয়ের কর্মক্ষমতা ধরলাম 1 ধরলাম, 1 ইউনিট করে কাজ করে ও। তাহলে মোট কাজ কত হবে? মোট কাজ হয়ে যাবে আমাদের 32 ইউনিট, তাই না? এবার বলছে 8 দিনে সম্পন্ন করতে হবে, 8 দিন। তার মানে 8 দিনে সম্পন্ন করতে গেলে কি অজয়কেও দিতে হবে 4 দিন, আর তোমার কি ভরতকেও দিতে হবে কতদিন? ভরতকেও দিতে হবে 4 দিন, 4 দিন দিতে হবে, তবেই তো তারা 8 দিনে কাজটা সম্পন্ন করবে না। এবার অজয়ের কর্মক্ষমতা 1, এবার 1 যদি হয়ে যায় তাহলে অজয় 4 দিনে কতটা করবে? 4 × 1 মানে 4 ইউনিট। তাহলে বাকি 4 দিনে, এই 4 দিনে কত ইউনিট কাজ করবে? 4 দিনে কাজ করবে 32 - 4 মানে 28 ইউনিট কাজ। তাহলে 1 দিনে কাজ করবে কতটা? 28/4 কত? 7 ইউনিট করে। তার কর্মক্ষমতা পেয়ে গেলাম কত? 7। তাহলে ভরতের কর্মক্ষমতা হয়ে যাচ্ছে 7। এইবার কি বলছে ভরত? দেখো বলছে ওই কাজে 7 গুণ কাজ, কাজ কতটা আছে? 32 ইউনিট। তার কত গুণ? 7 গুণ কাজ ডিভাইডেড বাই কত দিনে কর্মক্ষমতা কত আছে? 7। 7 কি করে কাটা, তাই না? 7 কাটা, তাহলে হিসেবে পড়ে থাকছে 32। তো 32 তো আমাদের অপশন নেই। 32 কোথাও মিস্টেক করলাম? মিস্টেক তো নাই, ঠিক আছে, মানে অপশন ভুল আছে, ঠিক আছে, অপশন ভুল আছে। ঠিক আছে, অ্যান্সার 32 দিন, আমাদের সঠিক অ্যান্সার হবে 32 দিনে। ঠিক আছে, নেক্সট তারপরে প্রশ্ন দেখো। পরের 26 নম্বর প্রশ্নে কি বলা আছে? 5 জন মহিলা এবং 9 জন বালিকা 9 দিনে মোট 18,220 টাকা উপার্জন করে, তাই না? অন্যদিকে 9 জন মহিলা এবং 16 জন বালিকা 14 দিনে 52,080 টাকা উপার্জন করে। 12 জন মহিলা ও 7 জন বালিকা একত্রে 13 দিনে কত টাকা উপার্জন করবে? আচ্ছা দেখো, তাহলে কন্ডিশনটা সাজাই নি আমরা। তাহলে 5 জন মহিলা, তার সঙ্গে 9 জন বালিকা মানে গার্লস ধরলাম, কতদিন কাজ করছে? 9 দিন। টাকাটা কত দিয়ে দিবে? 18,720 টাকা, এটা দিচ্ছে টাকা, সমান সমান। তারপরে কত আছে? 9 জন মহিলা ওমেন, তার সঙ্গে 16 জন বালিকা গার্লস, এটা কাজ করছে 14 দিনে। টোটাল টাকা পাচ্ছে কত দিনে? 52,080 টাকা। এইবার পরের কেসের ক্ষেত্রে সেম পরিমাণ কাজ, তারা বলছে 12 জন মহিলা 7 জন বালিকা, কত টাকা পাবে সেটা আমরা জানি না। তাহলে এই দুটো ইকুয়েশন আগে সলভ করব, তারপরে এখানে বসাই এই পরের ইকুয়েশনটা সলভ করব। ঠিক আছে, তাহলে 5 ওমেন প্লাস 9 গার্লস ইন্টু 9 ডিভাইডেড বাই 18,720 সমান সমান 9 ওমেন প্লাস 16 গার্লস ইন্টু 14 ডিভাইডেড বাই 52,080। নিচ থেকে একটা শূন্য কিলো কাটা, 9 দিয়ে কাটবো, 9 দুগুণে 18, 0 8 নং 72, 208। 7 দিয়ে কাটবো এটাকে, 7 দিয়ে এটাকে কাটবো, 7 7 49, 3 30, 7 4 7 28, আবার 4 7 28, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 2 দিয়ে কাটবো 3 7 2, তাই না? এইবার এইখানটাতে এবার কোনাকুনি গুণ করে দিতে হবে আমাদেরকে, উপায় নেই। ঠিক আছে, আর একটু কাটাকাটি করে করা যায়, এটা কাটাকাটি করে নিই। দেখুন 4 দিয়ে কাটাকুটি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, 4 দিয়ে কাটলে হচ্ছে 2, 4 দিয়ে কাটবো 4 নং 36, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 4 12, 93। এইবার গুণ করে দিই, 93 ইন্টু 5, তাই না? 93 ইন্টু 5 15, 5 হাত থাকে 1, 35 থাকে 46, 465 ওমেন প্লাস 9 দিয়ে গুণ করবো 3 নং 27, 7 হাত থাকে 2, 81 আর 2 83, 837 জি সমান সমান। পরে 52 দিয়ে গুণ করবো, 18 হাত থেকে 35 থাকে 46, 68 ডাব্লু।
প্লাস, তাহলে 16 ইন্টু 52 গুণ করলে হবে 832 জি, তাই না? তাহলে এখান থেকে 65 আর এদিকে 68, তাহলে -3 W, এখানে 37 আর এখানে কত 32, মানে 5G, মাইনাস মাইনাস কাটা, তাহলে W/G কত দাঁড়াচ্ছে 5/3, এটা দাঁড়াচ্ছে। এইবার আমাদের কি করতে হবে, এই সমীকরণের মধ্যে বসাবো। আমরা যে কোনো দুটো আমাদের নিতে পারি, প্রথমটা থেকে নিই আমরা। তাহলে 5 ইন্টু ডাব্লুর মান কত আছে 5 প্লাস 9 ইন্টু জি এর মান কত আছে 3 ইন্টু 9 ডিভাইডেড বাই 18,720 সমান সমান। পরেরটার ক্ষেত্রে কি হবে আমরা জানি না, 12 ডাব্লুর মানটা কত আছে 5 প্লাস 7 ইন্টু বি এর মানটা কত আছে জি, এটা জি হবে, বি না এটা জি হবে গার্লস, জি এর মানটা কত আছে 3, ঠিক আছে। ও আর একটা কতদিন 13 দিন বলছিল কন্ডিশন, একটা এখানে 13 দিন, তাহলে মাল্টিপ্লাই এখানে 13 হবে, তাহলে ইন্টু 13 ডিভাইড বাই কত টাকা সেটা আমরা জানি না। তাহলে এখানে কত 25 আর এখানে 27, 25 আর 27 গুণ করলে যোগ করলে কত হবে 52 ইন্টু 9 ডিভাইডেড বাই 18720 সমান সমান এইখানটাতে 60 আর এদিকে 21, 81 ইন্টু 13 বাই এক্স। 13 দিয়ে কাটবো এটা 4, 9 দিয়ে এটাকে কাটবো, 9 দুগুণি 18 0 8 0, 4 দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে 5 16 516, তাহলে এক সমান সমান হচ্ছে 81 ইন্টু 516, হ্যাঁ তাহলে 81 ইন্টু 516, তাহলে কত হচ্ছে এটা 81 ইন্টু 516, ভুল করলাম না তো কোথাও, তাই না? 81 তার সঙ্গে 516 আমাদের গুণ করতে হবে, তাহলে 41,041, তাহলে কোথাও একটা মিস্টেক করলাম মনে হচ্ছে, 0 4 81 এই 60 আর হ্যাঁ 13, 4 13 52, 4 দিয়ে কাটলো এটা 4 দিয়ে 9 দিয়ে কাটলাম, 9 দুগুণ 18 8 9 দুগুণ 18 8 9 72 0, হ্যাঁ আর একে 0, 4 দিয়ে কাটবো 4 5 20, 4 দিয়ে 4 5 20 4 দুগুণি 8, হ্যাঁ এই যে এখানে ভুল করি, 4 4 5 20 4 দুগুণি 8 আর এখানে কত হচ্ছে তোমার 0 520, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 520, তাহলে আমরা এটা গুণ করবো, এটা গুণ করলে হচ্ছে 520 42,120 হবে আমাদের উত্তর, ঠিক আছে। এখানে একটা ছোট্ট একটা গুণের মিস্টেক হয়েছিল, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 27 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একা 12 দিনে কাজ করার পর রানী দেখতে পেল যে সে কাজের মাত্র 10% সম্পন্ন করেছে। সে প্রিয়ার কাজ সঙ্গে কাজে নিয়োগ করলো, রানীর চেয়ে 40% বেশি দক্ষ, অবশিষ্ট কাজটুকু সম্পূর্ণ করতে তারা দুজন মিলে আর কতদিন সময় নেবে, তাই না? তো কদিন সময় নেবে, তাহলে বলছে 10% কাজ করে কতদিনে 12 দিনে কাজ করছে, 10% কাজ করছে 12 দিনে, তাহলে 100% কাজ করতে কতদিন টাইম নেবে, তাহলে নেবে 120 দিনে, তাই না? এবার প্রিয়া যে আছে ধরলাম, প্রিয়ার যে ক্ষমতা রিনার কর্মদক্ষতা ধরলাম 10, ধরলাম কত ধরলাম 10 ইউনিট করে ও কি করে কাজ করে কর্মদক্ষতা, ঠিক আছে। তার মধ্যে 40% বেশি, রিনার চেয়ে 40% প্রিয়া, তাহলে প্রিয়ার কর্মদক্ষতা কত হবে, প্রিয়া কত হবে 10 ইন্টু 140/100 0 0 0 0 কাটা, তাহলে প্রিয়া 14 ইউনিট করে কাজ, 14 ইউনিট কাজ করে, তাহলে টোটাল ওয়ার্কটা টোটাল ওয়ার্কটা কত হবে, টোটাল ওয়ার্ক বলছে কদিন টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্কটা আমাকে ধরতে হবে, ও কদিন 120 ইউনিট কাজ, মানে 120 দিন কাজ করে সম্পূর্ণ কাজ, ওর ক্ষমতা কত আছে, রিনার ক্ষমতা 10 ইউনিট করে, তাহলে ইন্টু হচ্ছে 10 মানে 1200 ইউনিট, 1200-র মধ্যে কত পার্সেন্ট হয়েছে কেবলমাত্র, তো 10% কাজ হয়েছে, তাই না? তাহলে 1200-র মধ্যে এখন কত 90% এখন কি থাকলো, বাকি আছে কত 90%, তাই না? তার মানে কত হচ্ছে, তাহলে বলছে এখন অবশিষ্ট কাজ সম্পূর্ণ দুজন মিলে, তাই না? তাহলে 1200 ইন্টু 90%, এইটা কাজ দুজন মিলে, প্রিয়া প্লাস রিনা মানে হয়ে যাবে 10 আর দিকে 14 মানে 24 ইউনিট, প্রিয়া প্লাস রিনা, তাই না? এটা দুজন প্রিয়া প্লাস রিনা। এবার এখানে 0 0 0 কাটা, 0 0 কি হচ্ছে কাটা, 12 দিয়ে 24 দিয়ে কাটবো, 24 দিয়ে কাটলে এটা 5,
অর্থাৎ 5 নং কত হচ্ছে 45। কতদিন? 45 দিন তারা কি নেবে? সময় নেবে। নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 28 নম্বর প্রশ্ন বলছে এস কমা টি এর নেওয়া সময়ের 1/8 অংশ টি এর করা কাজ করা অর্ধেক কাজ করে, তাই না? দেখো কাজ, তাহলে এখানে এস আর এখানে টি, বলছে টি এর করা কাজের অর্ধেক কাজ করে, তাই না? অর্ধেক কাজ, টি যদি 2টা কাজ করে তাহলে এস কাজ করবে কয়টা? একটা কাজ করে, একটা কাজ করে। সময়টা কি নিচ্ছে? সময়টা নেওয়ার সময় কি হচ্ছে? সময় বলছে যে টি এর 1/8, টি যদি 8 ঘন্টা সময় নেয়, তাই না? আর এস নিচ্ছে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে কর্মদক্ষতা কি হবে? কাজ বাই সময়, তাই তো? তাহলে কাজ হতে 1/1:2/8 কাটি করলে 1/4, তাই না? কোনাকুনি গুণ করবো, তাহলে 4 কত হচ্ছে 1, 4:1। এবার বলছে তারা দুজন মিলে 60 দিন কাজ করে, তাই না? তাহলে মোট কাজ কত হবে? 5 × 60, মানে 300 ইউনিট কাজ। এবার এই কাজটা কতদিনে? এস শুধু একা করবে, তাহলে এস এর টাইম লাগবে 300, এস এর কর্মদক্ষতা কত? 4, 300/4 কাটারি করবে, এটা 75, আর 75 দিন কি হবে? শেষ করবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 29 নম্বর প্রশ্ন কি বলছে? একজন সিভিল ঠিকাদার 600 দিনের মধ্যে 3 কিমি দীর্ঘ একটি ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা করেন। এই উদ্দেশ্যে তিনি 90 জন শ্রমিক নিয়োগ করলেন। 200 দিন কাজ করার পর দেখলেন ব্রিজের মাত্র 0.5 অংশ সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে অতিরিক্ত আর কতজন শ্রমিকের প্রয়োজন হবে? অর্থাৎ তাহলে আমরা M1 D1 T1 বাই কি বলতে পারি? W1 এটা, আর M2 D2 T2 বাই কি? W2, এই ফর্মটা আমরা ফেলতে পারি। তাহলে প্রথমে কতজন? 200 দিন আর কত? 90 জন। তাহলে 90 জন লোক, 200 দিন, কত ঘন্টা, কত অংশটুকু কাজ করছে? 0.5 অংশ সমান। পরের বারের ক্ষেত্রে কি হচ্ছে? নির্ধারিত সময় শেষ করার জন্য, তাই না? 600 দিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে 200 দিন হয়ে গেছে, তাহলে পরে থাকবে আরো কত দিন? 400 দিন, ইন্টু কতজন লোক লাগবে অতিরিক্ত লোক সেটা আমরা জানি না। এবার কতদিন কাজ, কতটুকু পড়ে আছে? এখনো পড়ে আছে 2.5, মানে 3-এর মধ্যে 0.5 আমাদের কাজ হয়েছে, তাহলে 2.5 এখনো কাজ বাকি আছে, তাই তো? তাহলে পয়েন্ট উঠে এখানে কত হচ্ছে? 10, বার এখানে পয়েন্ট উঠে কত হচ্ছে? 10, 10 কি হচ্ছে? কাটা, 5 দিয়ে কাটলে 5 5 25, 200 দিয়ে 400 দিয়ে কাটবো কত? 2 দিয়ে কাটবো, এটাকে কাটলে হচ্ছে 45, তাহলে x সমান হয়ে যাবে 45 × 5, অর্থাৎ 225। এতজন লাগবে, কিন্তু আমাকে বলছে অতিরিক্ত আর কতজন নিতে হবে? অতিরিক্ত, তাহলে অতিরিক্ত লাগবে, আগের থেকে কজন নিয়েছিলাম? 90 জন, শেষ করতে লাগবে 225 জন, তাহলে 225 - 90, তাই না? তাহলে হয়ে যাবে 135 জন, তাই না? 135 জন। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 30 নম্বর প্রশ্ন কি বলছে? একজন পুরুষ একজন মহিলা একটি কাজ সম্পূর্ণ করতে 64/4 দিন, অন্যদিকে 3 জন পুরুষ ও 4 জন মহিলা একই কাজ সম্পূর্ণ করতে 13/2 দিন। 13 জন মহিলা এই কাজ শেষ করতে কতদিন, মানে সম্পূর্ণ করবে কতদিনে? তাহলে একজন ম্যান, তার সঙ্গে 4 জন ফিমেল কতদিনে কাজ করছে? 65/4 দিনে, সমান বলছে 3 জন ম্যান, তার সঙ্গে 4 জন ফিমেল কাজ করছে কতদিনে? 13/2 দিনে।
কাটবো এটাকে 13/2, এটা কাটলে নিচে 2 আসবে, এটা কাটলে 5, 5/2 আসবে, তাই না? গুণ করে দিব, তাহলে 5m প্লাস 20f সমান সমান 2 দিয়ে গুণ করবো 6m প্লাস 8f, বিয়োগ করবো আমরা এটা, তাহলে বিয়োগ করলে m1 মাইনাস 1m সমান সমান কত, এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এটা তোমার 20 থেকে 8 বাদ দিলে 12 মাইনাস 12f mm কাটা, তাহলে m/f বলতে পারি 12/1। মোট কাজ নিয়ে নিই আমরা, মোট কাজ কত হবে আমাদের, 1 × 12 প্লাস 4 × 1 ইন্টু কত 65 হয়ে যাবে আমাদের 4, তাহলে 16 × 65/4। এই কাজটা করছে 13 জন মহিলা কদিন করবে, তাহলে 13 জন মহিলা সময় নেবে 16 × 65/4 ডিভাইডেড বাই 13 ইন্টু মহিলার ক্ষমতা কত আছে 1, তাহলে ইন্টু 1 আবার 1, 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে এটা 5, 4 দিয়ে কাটবো, এটা কাটলে 4, তাহলে 4 × 5 = 20 দিন। 13 জন মহিলা কদিন টাইম নেবে, 20 দিন। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ব্যাস, আজকের পার্ট 1 এটাই। এরপরে আমরা পার্ট 2 নিয়ে আসবো, বাদবাকি অঙ্কগুলোকে, বাদবাকি 30 থেকে ম্যাক্সিমাম অঙ্ক 60+ অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে, মানে 31 থেকে। তো আজকের মতো এখানেই, সবাইকে দেখার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ, এবং সবার জন্য একবার জয় হিন্দ।